আজ আমরা আপনাদের লড়াই সংগ্রাম প্রতিবাদের যশোরে এসে উপস্থিত হয়েছি। 24-এর অভ্যুত্থানে যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে এবং থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে 24 পরবর্তী বাংলাদেশে আমাদের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সকলকে বিপ্লবী শুভেচ্ছা। আমরা প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি, শুক্রবারের নামাজের পরেই তপ্ত দুপুরে উপরে রোদ, নিচে পিচ ঝাড়া রাস্তার গরম, এমনই সময় গিয়েছিল আমাদের 24শে জুলাই। তাও আমরা রাজপথ ছাড়িনি, আমরা কামড়ে ধরেছিলাম বলে হাসিনার মতো ফ্যাসিস্টের পতন হয়েছে। যতদিন না আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়তে পারছি, ততদিন রোদ বৃষ্টি আধার রাতে আমাদের এভাবেই দাঁত কামড়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সাথে এসে একটি বিশাল মিছিল যুক্ত হচ্ছে। আমরা আমাদের এনসিপির এই মিছিলের বহরকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। সময়ের সাথে সাথে ছাত্র সমাজ, যুব শক্তি, এনসিপি থেকে শুরু করে 24-এর আমাদের যারা সহযোগিতা রয়েছে, আমরা মনে করি তাদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠবে যশোরের রাজপথ। আমরা এ পর্যায়ে আপনাদের এই সংগ্রামের যশোর থেকে যারা আমাদের এনসিপির কেন্দ্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব করছেন তাদের কথা শুনবো। তাদের মাধ্যমে আমরা মনে করি তারা যশোরের কণ্ঠস্বর। আমরা তাদের কাছে এই যশোরে যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনতে চাই। আমরা তাদের কাছে আগামীর বাংলাদেশের সংসদে যশোরকে নিয়ে কি ইশতেহার হবে সেগুলো শুনতে চাই। আমরা মানুষের দুঃখ দুর্দশা শুনতে চাই। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি নেতা ছিল যশোরের, রাজনীতি করেছে দুবাইয়ে গিয়ে। নেতা ছিল যশোরের, রাজনীতি করেছে লাস ভেগাসে গিয়ে। নেতা ছিল যশোরের, রাজনীতি করেছে ইংল্যান্ডে গিয়ে। আমরা চাই আমাদের এনসিপিকে আগামীতে যারা যশোরের জনগণের জনপ্রতিনিধিত্ব করতে চায় তারা যেন আগে যশোরের নেতা হয়ে ওঠে। এ পর্যায়ে আমরা যশোরের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবো। প্রথমেই আমরা অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য জনাব সালমান জাবেদকে। জনাব সালমান জাবেদ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই যশোরের বুকে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক সহ সংগ্রামী উপস্থিতি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক জনাব নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক জনাব আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ এবং জনাব উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। সুপ্রিয় যশোরবাসী, আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের এই যশোরকে, যশোরের পটেনশিয়াল নষ্ট করে দেওয়া হয়েছে কিছু অযোগ্য, অনির্বাচিত, কুযোগ্য সংসদ সদস্য দ্বারা, কিছু প্রতিনিধিত্ব দ্বারা।
সেই সমস্ত লোকদের চান যারা সংসদে যে দুলাইন বাংলা বলতে পারে না, নাকি আপনারা চান যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টরা যারা তাদের সামনে ক্যারিয়ার বিসর্জন দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে? দেশবাসী, আপনারা যে থাকবেন এই দশরের দিকে এক ধরনের ভিন্ন মনের ভিন্ন সংস্কৃতি তৈরি করা হয়েছিল। আমরা দেখেছি আমার বাবা চাচা কেন শীতের রাতে অন্য বাড়িতে রাত্রি যাপন করবে। আমরা সেই ধরনের ভিন্ন কালচার ভেঙে দিতে চাই। আমরা চাই আপনারা এই দশরের নেতৃত্ব দিবেন, এই দশরের বুকে এনসিপির প্রতিরোধ গড়ে তুলবেন। আগামী নির্বাচনে আমরা যেমন জুলাই অভ্যুত্থান করেছি, আপনারা তেমন জুলাই অভ্যুত্থানের পরে সবাই ব্যালট বিপ্লবের জন্য তৈরি হন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ নাগরিক পার্টি জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের মাঝে এই পর্যায়ে আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের সামনে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আপনাদের যশোরের আরেক কৃতি সন্তান, আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য ইয়াহিয়া জিসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ জন্মভূমি খ্যাত বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা হচ্ছে যশোর। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ লক্ষ বাংলাদেশের নাগরিক শহীদ হয়েছেন, যার ডাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় সাড়া দিয়েছিল বলে আমরা জানি। আমরা দেখলাম বাংলাদেশের সর্বপ্রথম বাক স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়েছিল তার হাতে। আমরা দেখেছি 1972 থেকে 75 সালের ইতিহাস। আমরা দেখেছি বাক স্বাধীনতা খর্ব করার ইতিহাস। আমরা দেখেছি কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছিল। সে সময়ে মুক্তিযোদ্ধাদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। এরপরে আমরা 2009 সালে শেখ হাসিনার শাসনামল শুরু হয় এবং আমরা আবারও দেখলাম বাংলাদেশে আবার সেই বাকশালের নতুন একটি পর্ব শুরু হয়েছিল। আমরা দেখেছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে কিভাবে ঘুমন্ত আনন্দের উপরে এই খুনি হাসিনার পিটুয়া পুলিশ গণহত্যা চালিয়েছিল। আমরা দেখেছি 2013 সালে মাওলানা সাঈদীর রায়কে কেন্দ্র করে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা দেখেছি 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো কিভাবে হত্যা করা হয়েছিল মানুষকে। আমরা আপনার একটি গণঅভ্যুত্থানের সামনে, আপনারা গণঅভ্যুত্থানের অংশগ্রহণ, আপনাদের সামনে কিভাবে হাসিনার পেটোয়া বাহিনী, আমরা দুদিন আগে বিবিসির সংবাদে জেনেছি হাসিনা কিভাবে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের ইতিহাস বাকশালের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হত্যাকাণ্ডের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দুর্নীতির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস অবৈধ নির্বাচনের ইতিহাস। আমরা জীবন থাকতে বাংলাদেশের আওয়ামী লীগকে ফিরতে দিতে পারি না। আমরা প্রাণ দিব কিন্তু জুলাইকে দিব না। ইনকিলাব জিন্দাবাদ। বাবা সামনে 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 যশোরের সংগ্রামী যোদ্ধারা এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন যশোরের সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। খালেদ সাইফুল্লাহ জুয়েল। সংগ্রামী বন্ধুগণ, আজকে যশোরের ঐতিহাসিক সমাবেশে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। উপস্থিত আছেন আমাদের সংগ্রামী
নেতৃবৃন্দ, আজকে সংগ্রামী যশোরবাসীর সামনে বলতে চাই, এই নেতৃবৃন্দ জুলাই আগস্টে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে লড়াই করেছে এই বাংলাকে স্বৈরাচার আওয়ামী লীগকে হাত থেকে মুক্ত করতে। আপনারা যশোরবাসী বুক চিতিয়ে লড়াই করেছেন। আজকে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে এখানে একাত্মতা ঘোষণা করছি যে আমরা এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সিস্টেমকে সাস্টেইন করতে দিব না। আমরা এই জন্য বলছি, আগে সংস্কার, আগে বিচার, তারপর নির্বাচন। আমরা এই ৭২ সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে নতুন সংবিধান রচনা করে তারপরে বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দেখতে চাই। আপনারা আমাদের সাথে আছেন তো? দেশের পাশে আমাদের সাথে আছে তো? ইনকিলাব, 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধারা, যদি আমাদের আগ্রহ তীব্র হয়, আমাদের চাওয়া প্রবল হয়, তবে সৃষ্টিকর্তাও যে আমাদেরকে সঙ্গ দিবেন আমরা তার একটি উদাহরণ এখন দেখতে পাচ্ছি। আমাদের তীব্র রোগ কিছুটা হলেও মৃদু আকার ধারণ করেছে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের যশোরের আরেক সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ার। সাকিব শাহরিয়ার। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। সংগ্রামী যশোর, ভালো আছেন? এই ঘনরৌদ্র উপেক্ষা করে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এজন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রের পক্ষ থেকে আমি সাকিব শাহরিয়ার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা যশোরের মানুষ, আমরা জানি যে শুক্রবার আমাদের যশোরে বন্ধের দিন। শুক্রবার যশোরে একটা চায়ের দোকানও খোলে না। কিন্তু তারপরও আপনারা যারা এই বন্ধের দিনে আমাদের এই জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের দলকে ভালোবেসে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আপনারা জানেন এনসিপি জন্মলাভ করেছে একটি রক্তাক্ত অভ্যুত্থানের গর্ভ থেকে। আপনারা জানেন আমরা একটা রক্তস্নাত পথ পার হয়ে ঠিক 1 বছর আগে এই জুলাই আমরা এই রাজপথে এসে দাঁড়িয়েছিলাম। আজ ঠিক তার 1 বছর পরে জাতীয় নাগরিক পার্টি সারা দেশে হাঁটছে জনগণের কাছে পৌঁছে যেতে। আমাদের নেতারা ঢাকা ছেড়েছেন, আমরা রূপায়ণ টাওয়ার ছেড়েছি এবং আমরা এখন সারা দেশে প্রত্যেকটা জনপদে পৌঁছচ্ছি। 24শে জুলাইয়ের মতোই 25শে জুলাইয়ের আজকের এই দিনে আমাদের যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা একটি বড় মিছিল নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যশোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক বিশাল মিছিল আমাদের এই পথসভায় এসে পৌঁছেছে। আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে মিছিল এসে পৌঁছেছে। আমাদের বাম পাশে আরেকটি বিশাল মিছিল আমাদের সভাস্থলে এসে যোগ দিয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব যে সবার সামনে শান্তভাবে এসে অবস্থান করার জন্য। আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমাদের আহ্বায়ক সদস্য সচিবের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি প্রত্যেককে অনুগ্রহপূর্বক সামনে এসে শান্তভাবে অবস্থান করার জন্য।
বলেছিলাম যে আমাদের এই যশোর বিপ্লবের সূতিকাগার, আমাদের এই যশোর সাহসী সন্তানদের আবাসস্থল। আমরা যশোরের মানুষ, আমরা দক্ষিণের মানুষ সব সময় বাঘের গর্জন শুনেছি। আমরা দক্ষিণের মানুষ বাঘের গর্জন শুনে অভ্যস্ত। আমরা এই সিপি থেকে হাসনাতের গর্জনে, সেই বাঘের গর্জনের শব্দ শুনতে পাই। আমরা দক্ষিণের মানুষ আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিবের বক্তব্যের গভীরতায় আমরা বঙ্গোপসাগরের গভীরতা খুঁজে পাই। আজ এনসিপির পক্ষ থেকে আমি এখানে এসে দাঁড়িয়েছি, যশোরের মানুষের কথা বলতে দাঁড়িয়েছি, যশোরের মেয়রতি মানুষের কথা বলতে দাঁড়িয়েছি, যশোরের সমস্যাগুলোর কথা বলতে দাঁড়িয়েছি। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি অঙ্গীকার করছি, যতদিন আমার প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি যশোরের মানুষের জন্য লড়াই করে যাবো ইনশাআল্লাহ। যতদিন এনসিপি আছে, আমি বলেছি বিপ্লবের গর্ভ থেকে আমাদের জন্ম, বিপ্লবের গর্ভ থেকে যাদের জন্ম হয় তারা ফিনিক্স পাখি হয়, তারা কখনো নিভে যায় না, তারা বারবার জ্বলে ওঠে। আজকে এই যশোরের মাটি থেকে এনসিপি ওয়াদা করছে, আমরা ওয়াদা করছি যে আমরা নিভে যাব না, আমরা বারবার জ্বলে উঠবো। যতবার আমাদেরকে নিভে দেওয়ার চেষ্টা করা হবে আমরা বারবার জ্বলে উঠবো। এবং এই জ্বলে ওঠায়, এই বিশাল পদযাত্রায় আমরা যশোরের মানুষের সাহায্য চাই, আমরা যশোরের মানুষের সহযোগিতা চাই, আমরা যশোরের মানুষের সমর্থন চাই। যশোরের মানুষ কি এনসিপির সাথে আছে? যশোরের মানুষ কি এনসিপির সাথে আছে? এনসিপি 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 ইনকিলাব 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 ইনকিলাব। ধন্যবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, 2024 সালের 5 জুন যখন 18 পরিপত্র বাতিল হয়, তখন 6 জুন কয়েকশো শিক্ষার্থী এই পরিপত্র, এই যে বাতিল করা হয়েছিল তার বিরুদ্ধে রাজপথে নেমেছিল। কয়েকশো শিক্ষার্থীর ওই মিছিল 5 আগস্টে কয়েক কোটি ছাত্র জনতার মিছিলে পরিণত হয়। আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশে এনসিপির যে পদযাত্রা শুরু হয়েছে, সেই পদযাত্রা হাজার থেকে ছাড়িয়ে কিছুদিনের মধ্যেই কোটি ছাত্র জনতার মিছিলে পরিণত হবে। আবার আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আরো একটি মিছিল। আমরা আমাদের সংগ্রামী ভাইদেরকে এনসিপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক এবং মুখ্য সংগঠকের ডেপুটি মোহাম্মদ আতাউল্লাহ। সংগ্রামী যশোরবাসী, আমরা গত বছর এই জুলাই মাসে রক্ত দিয়ে, জীবন দিয়ে জালিম হাসিনা শাহের পতন ঘটেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা হাসিনা শাহের পতন ঘটেছে। এটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা কোনো সেনা অভ্যুত্থান ছিল না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যে পতন ঘটেছে এখানে আবু সাইদের রক্ত দিয়েছে, কোন চাঁদাবাজদের রাজত্ব কায়েম করার জন্য না, কোন জুলুমবাজদের রাজত্ব কায়েম করার জন্য না। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা রক্ত দিয়েছি 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার আরেকটি নির্বাচনের জন্য নয়, 2018 সালের রাতের অন্ধকারের কোন নির্বাচনের জন্য নয়, 2024-এর আগে দামি নির্বাচনের জন্য নয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যা সংবিধানের কথা বলছেন, এই সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, সংবিধান মানলে 2029 সাল পর্যন্ত শেখ হাসিনার বৈধতা আছে। আমরা সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লব করেছি। আমরা অবশ্যই বিচার সংস্কার ছাড়া আরেকটি
এই জাতীয় নির্বাচন বাংলার জন্য হতে দিব না। এই সংগ্রামে প্রিয় যশোরবাসী, আপনারা আমাদের সাথে কারা কারা আছেন হাত তুলে দেখেন। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি, যশোরের মাতো। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন আরেকটি বিপ্লবে। সংগ্রামী সহযোদ্ধারা, দেশ গড়তে যে জুলাই পদযাত্রা শুরু হয়েছে, এই জুলাই পদযাত্রা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পূর্ব পর্যন্ত এভাবেই আমরা চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের ডেপুটি ডাক্তার মাহমুদা মিঠু, ডাক্তার মাহমুদা মিঠু, বরিশালের অগ্নিকন্যা ডাক্তার মাহমুদা মিঠু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাইকে অনেক ধন্যবাদ। এই রোদে দাঁড়িয়ে আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন, কষ্ট করে এসেছেন। আপনাদেরকে এক ভাই হাসিনার শাসনের কথা বলে গেছে, কিন্তু এখন আবার কি শুরু হচ্ছে? আমরা কি আবারও সেই দিকেই ফিরে যাচ্ছি? আমরা কি আবারও সেই দিকে ফিরে যেতে চাই? কোন দল যদি মনে করে থাকে যে আর কোন দল নাই, তারাই একমাত্র বড় দল, তাহলে তারা ভুল করছে। এনসিপির মাথায় আছে, থাকবে ইনশাআল্লাহ আগামী দিন, যতদিন বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মাটিতে হাসিনার মতো রাজত্ব করে আর কেউ চলতে পারবে না। আমরা এনসিপিতে দেখেন কতগুলো নারী নেতৃত্ব দাঁড়িয়ে আছে। এনসিপি নারী পুরুষের কোনো বৈষম্য রাখে না। আমাদের এখানে মা বোনরা আছেন। আমি 2 দিন ধরেই ভাবছিলাম এত কথা আমি বলবো। আমাদের যে বাংলাদেশের আরো দল আছে, সেই দলের প্রধান সম্মানের সাথে আমি তারেক রহমান সাহেবকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে, এই নারীদেরকে এলাকার
সংগ্রাম সহযোদ্ধারা, এই জুলাই অভ্যুত্থানের পূর্বে আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমাদের অনেক জুলাই সহযোদ্ধা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন। কেউ লড়াই করেছেন জেলা উপজেলায়, কেউ হয়তো করেছেন ঢাকায়, কাউকে হয়তো নিজের ঘরে থেকে এই লড়াই চালিয়ে যেতে হয়েছে। আমাদের এমন অনেক সহযোদ্ধা ছিলেন এই অভ্যুত্থানের, যারা বিগত সময়গুলোতে ঘরে থাকতে পারেননি। এমন অনেক সহযোদ্ধা ছিল যাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে সামনের সারিতে যারা ছিলেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন তেমনই একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। আমাদের মাঝে আরো একটি বিশাল মিছিল এসে যুক্ত হতে যাচ্ছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে আবারও স্বাগত জানাই। অভিনন্দন জানিয়ে ভাই যেখানে আছেন এখানে দাঁড়ান, সামনে ক্যামেরা তো ধাক্কা দিয়ে গেলে সে দরকার নেই, এখানে দাঁড়ান। সুপ্রিয় যশোরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আজকে ভাই ব্যানারগুলো একটু নামান, একদম সবগুলো ব্যানার একটু নামান, ব্যানারগুলো নামান, একদম ব্যানারগুলো পিছন থেকে নামান। আর আপনারা ব্যানারগুলো নামান। আপনারা সবাই এসেছেন, আমরা করজোড়ে হাততালি দিয়ে তাদেরকে বরণ করে নেই। সুপ্রিয় যশোরবাসী, আপনাদের সামনে আজকে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া দরকার এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধুমাত্র এনসিপি নন, তারা সারা বাংলাদেশে। কারণ তারা জুলাই অভ্যুত্থানের নায়কেরা, তাদের ডাকে বাংলাদেশের সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নিজেদের পরিচয় এবং দল ভুলে গিয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এইরকম গণ অভ্যুত্থান সাউথ এশিয়া আর কখনো দেখা যায় নাই। সুপ্রিয় যশোরবাসী, আজকে এই শুক্রবারে জুম্মার পরে এই জমায়েত মুসলমানদেরকে মনে করিয়ে দেয় যে আমাদেরকে সবসময় সংগ্রামী থাকতে হবে। প্রত্যেকটা জুম্মার দিন সংগ্রামের দিন, প্রত্যেকটা জুম্মার দিন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার দিন যে ইন্ধন দেয় ইতিহাস, যশোরের ইতিহাস, এই সংগ্রামী মাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি এই দেশটাকে ঠিক করার জন্য, এই ভূখণ্ডটাকে ঠিক করার জন্য, কিন্তু আমরা সেটা পায়রা উঠি নাই। এখন একটা ঐতিহাসিক সময় এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন 1971 সালে এই যশোরে এসে অ্যালেন গিন্সবার্গ লিখে গিয়েছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। আমাদেরকে সেটা লিখতে হবে। এই বাংলার মাটিতে এমন কবি সাহিত্যিক গড়ে ওঠা দরকার যেখানে আমরা এই ধরনের কবিতা আমরা জুলাইকে নিয়েও দেখতে পাবো। এই ধরনের শিল্পী গড়ে ওঠা দরকার যারা বাংলাদেশকে মনে রেখে কোন ভারতীয় হিন্দুত্ববাদী আখড়াকে মনে না রেখে
আমরা কিছুদিন আগে মহরম পালন করেছি। গত বছরের মহরম আর এই বছরের মহরমের মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু একটা জিনিস মিল ছিল যে আমরা আমাদের সমবহ গাথা এখনো ভুলে যাই নাই। আমাদের মায়েরা নামাজ পড়তে পড়তে চোখের পানি ফেলেছিল এই দেশটাকে হাসিনার কাছ থেকে মুক্ত করতে, সেই চোখের পানির বদলা এখনো নেওয়া হয় নাই। কারণ আমরা এখনো রাষ্ট্রটা গঠন করতে পারছি। আমাদের রাষ্ট্রটা গঠন করতে হবে। চাঁদাবাজ কি এই দশরে আছে? সন্ত্রাসী কি এই দশরে আছে? দখলদার কি এই দশরে আছে? প্রত্যেকটা জেলায় জেলায় সন্ত্রাসী দখলদারিত্ব আছে। এগুলোকে দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত, এই কাঠামো দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত আমাদের কাঠামো পরিবর্তন শেষ হবে না। আমাদের মা বোনেরা উপস্থিত আছেন, আমাদের নারীরা উপস্থিত আছেন। আপনারা সকলে মনে রাখবেন, এই পুরো অভ্যুত্থানে তারা ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিল, তাদেরকে সাইড লাইন করার কোনো উপায় নাই। বাংলাদেশে পলিটিক্যাল কোনো নিউক্লিয়াসে নারীরা না থাকে, সেই পলিটিক্যাল নিউক্লিয়াস ফেল করবে। আপনারা সকলে সহযোদ্ধা ছিলেন এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। আমাদের কোনোভাবেই ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমাদের যে শহীদ পরিবাররা আছেন, যারা আহত আছেন, তারা আমাদের কাছে এই দেশটাকে আমানত রেখেছেন। এই দেশটার আমানত আমাদেরকে দিয়ে যেতে হবে, কারণ এই দেশটা আমাদের কাছে দিয়ে রেখেছেন, কারণ তারা রক্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন তারা কতদূর পর্যন্ত ত্যাগ করতে চান। এবং তারা আমাদেরকে বারবার প্রত্যেক জেলায় বলেছেন যে আরো বেশি ত্যাগ করতে তারা রাজি আছেন। সুপ্রিয় যশোরবাসী, আমাদের দেশে যতগুলো নদী আছে, এই নদীর হক আমরা আদায় করতে পারি নাই। আমাদের ফারাক্কা বাদ দিয়ে এখনো আমাদের যে নদীপথগুলো সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে অবশ্যই যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন থেকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ কোনো সিঙ্গেল কান্ট্রি না, এই বাংলাদেশে সকল দেশের নজর রয়েছে। এই বাংলাদেশ একটা উর্বর কান্ট্রি, এই উর্বর দেশে সকলের হস্তক্ষেপ সকলে কামনা করছে।
আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুসা করে একটা রাজনৈতিক দল। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষণরা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজ যদি না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছে? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছেন। প্রিয় তরুণ প্রজন্ম, এখানে আমার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইয়েরা করবে। পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইয়েরা করবে, মেহেরাজ হোসেন ভাইয়েরা করবে। তাদের হাতকে শক্তিশালী করতে হবে। ভারতে বসে, লন্ডনে বসে আওয়ামী লীগের প্রকৃত দূষণরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে। তাতে যদি কেউ বাধা দেয়, তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন। প্রিয় যশোরবাসী, ৭১ সর্বপ্রথম যে জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর। আমরা যশোরে দাঁড়িয়ে বলছি, এই যশোর থেকে আমাদের সংস্কার, বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বরং আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আমরা এনসিপি সংস্কার চাই, আমরা এনসিপি বিচার চাই, আমরা এনসিপি নির্বাচন চাই। আর একটা দল রয়েছে তারা কেবল নির্বাচন চায়। আমাদেরকে তিনটাই দিতে হবে। আমাদের সংস্কার দিতে হবে, নির্বাচন দিতে হবে, বিচার করতে হবে। তিনটাকে একসাথে করতে হবে। আর যারা শুধু একটা যাচ্ছে তাদের দুর্বিসন্ধি রয়েছে। তারা নির্বাচনও চায় না, তারা বিচারও চায় না, তারা সংস্কারও চায় না। প্রিয় যশোরবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। পরবর্তী যেই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আলেম সমাজ প্রস্তুত আছে। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। যশোরের সংগ্রামী সহযোদ্ধারা, সময়ের সাথে সাথে আমাদের এই জনসমাগম দীর্ঘ হয়েছে। আমরা বিশ্বাস করি সময়ের সাথে সাথে বাংলাদেশের মানুষের বিচার, সংস্কার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে যে অগ্রযাত্রা, যে জুলাই পদযাত্রা, সেটি আরো দীর্ঘ হবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব, জুলাই অভ্যুত্থানের আমাদের অন্যতম সহযোদ্ধা
প্রিয় যশোরবাসী, বাংলাদেশে প্রত্যেকবার আন্দোলন হয়, ছাত্ররা জীবন দেয়, রক্ত দেয়, আর কিছু রাজনৈতিক দলের ফায়দা লোটে। এবারও আন্দোলন হলো, ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি, তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আমরা বলছি সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে। সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য করবেন না। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই করে এসেছে। বাংলাদেশে হাসিনা এমন এক শাসন কাঠামো তৈরি করেছিল, ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। ভারত মনে রেখেছে, আমরাও কিন্তু মনে রেখেছি। বাংলাদেশের মানুষের উপরে সরাসরি গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, ভারতের দাদাগিরিকে পছন্দ করে না। ভাইয়েরা আমার, বাংলাদেশের নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে। এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের স্বার্থকেই প্রধান করে দেখে। গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, ধর্মীয় স্বার্থ, সম্প্রদায়ের স্বার্থকে ভুলে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার যে মিশন, সেই মিশনের সাথে যশোরের নাগরিকরা, যশোরের এনসিপির ভাইয়েরা, যশোরের সাধারণ মানুষেরা, আপনারা কি নতুন বাংলাদেশ গড়ার এই মিশনের সঙ্গে যুক্ত আছেন? আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছি। নতুন বন্দোবস্ত যতক্ষণ বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত রাজপথ দখলে রাখার মানসিকতা আমাদের আছে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গিয়েছে। উন্নয়নের গল্পের কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত হইতে দেওয়া হয় নাই। আমরা 47-এ ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি, 71-এ স্বাধীনতা অর্জন করেছি, 24-এ স্বৈরাচার হাসিনার থেকে মুক্তি পেয়েছি। আমাদের বর্তমানের লড়াই ফ্যাসিবাদী শাসন কাঠামো থেকে মুক্তি পাওয়ার লড়াই। এই নতুন লড়াইতে, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গড়ার লড়াইতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মাঝে এই মুহূর্তে আবারও আমাদের একজন এনসিপির আগামী সহযোদ্ধা এসে বিশাল একটি মিছিল নিয়ে এসে যুক্ত হচ্ছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।
আপনারা ওই জায়গাতেই দাঁড়াবেন, আমাদের সহযোদ্ধারা আপনারা ওই জায়গাতেই দাঁড়াবেন। যশোরের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা কি এই যশোরে আর চাঁদাবাজি দেখতে চাই? দখলদারিত্ব দেখতে চাই? ক্ষমতার অপব্যবহার দেখতে চাই? কালো হাতের খেলা দেখতে চাই? মাদকের সিন্ডিকেট দেখতে চাই? আমরা কি জুলাইয়ের স্লোগানে আবার ফিরে যেতে চাই? আমরা কি একসাথে ফিরে যেতে পারবো? আবার জুলাইয়ে সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে 1 মিনিটের জন্য আমরা আবার জুলাই ফিরে যেতে চাই। অ্যাকশন অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে যশোরের অ্যাকশন, দখলদারের বিরুদ্ধে এনসিপির অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে যশোরের অ্যাকশন, এনসিপির অ্যাকশন, যুবশক্তির অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, কোটা না মেধা, আপোষটা সংগ্রাম, দালালিরা রাজপথ, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্য। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না যশোর, দিল্লি না যশোর। যশোরের সংগ্রামী সহযোদ্ধারা, 24শে জুলাই পেরিয়ে আমরা 25শে জুলাই এসে উপস্থিত হয়েছি, কিন্তু সেই 24শের আকাঙ্ক্ষা আমরা ভুলিনি, আমরা ভুলতে দিব না। আগামী বাংলাদেশে কোন চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট চালানোকারী, কোন অপকর্মকারীর আর জায়গা হবে না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বহুল কাঙ্ক্ষিত 24শে অভ্যুত্থানের আমাদের সহযোদ্ধা, যার স্লোগানে প্রকম্পিত হয়েছে বাংলার রাজপথ, আমাদের 24শে অভ্যুত্থানের মহানায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। তোমার নেতা, আমার নেতা নাহিদ ভাই, নাহিদ ভাই, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। প্রিয় সংগ্রামী যশোরবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের দ্বার প্রান্তে এসে আমরা এসেছি যশোরে। আমরা শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে সেই বিপ্লবী স্লোগান, আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্ল্যাকার্ডে, ফেস্টুনে সেই সংস্কারের আহ্বান। প্রিয় যশোরবাসী, জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে। যেই জুলাই পদযাত্রায় যশোরের সাধারণ মানুষ, যশোরের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি, শ্রমিক উইং এবং ছাত্রবৃন্দ, আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি
নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানে আপনাদের যশোরের সন্তানেরাও শহীদ হয়েছে। আমরা স্মরণ করছি সেই সকল শহীদদের। আমরা স্মরণ করছি শহীদ রাব্বিকে, শহীদ ইমতিয়াজকে, শহীদ তৌহিদকে, সেই সকল শহীদ পরিবারদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছিলেন, যারা এখনো আহত অবস্থায় আছেন, তাদেরকে সম্মান জানাচ্ছি। প্রিয় যশোরবাসী, আমরা জানি এই যশোর মাইকেল মধুসূদনের যশোর। এই যশোর শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের নগরী। এই যশোর 1971 সালে প্রথম শত্রুমুক্ত এলাকা হয়েছিল। আমরা যশোরের সেই প্রতিরোধ, যশোরের সেই দ্রোহের ইতিহাস জানি। আজকে যশোরে আমরা এসেছি আপনাদের সমস্যা, যশোরের যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে কথা বলতে। আমরা আপনাদেরকে জানাতে এসেছি আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। আজকে লিখে রাখেন, বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। ফলে যারা দুর্নীতিবাজ, নানান দলের বিরুদ্ধে ভিতরে অনুপ্রবেশ করেছেন, তারা এখনই সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। প্রিয় যশোরবাসী, আমরা জানি যশোরের স্বাস্থ্য অব্যবস্থাপনা, মানুষ এখানে স্বাস্থ্য সুবিধা পায় না। এখানে একটি করোনারি কেয়ার ইউনিটের কথা আমরা শুনেছি, যেটি অনেক বড় হাসপাতাল হওয়ার কথা থাকলেও সেটি এখনো সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি। সেখানে আইসিইউ চালু করা সম্ভব হয়নি। মানুষকে এখনো খুলনায় যেতে হয়, আরো দূর দূরান্তে যেতে হয়। আমরা চাই যশোরের মানুষ যশোরেই সেবা পাবে। আমরা চাই যশোরের মানুষ যশোরেই শিক্ষা পাবে। আমরা ভবদহ বিলের জলাবদ্ধতার কথা জানি। আমরা এই যশোর এলাকার জেলার যে জলাবদ্ধতার সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, মানুষের ভোগান্তি হচ্ছে, সেই সমস্যার কথা জানি। গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার এসেছে, যেই নতুন সময় এসেছে, যেই নতুন রাজনীতি এসেছে, আমরা চাই এই সময়ে এসে এই যশোরবাসীর দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এই দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। আমরা বেনাপোলের দুর্নীতির কথা জানি, মাদক পাচারের কথা জানি সীমান্ত দিয়ে। এই সকল সমস্যার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ছাত্র, তরুণ নাগরিকদেরকে দাঁড়াতে হবে। যে কোনো ভাবে গণ অভ্যুত্থানে আপনারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে আমাদেরকে আবারও যশোর সহ পুরা বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যার কথা বলতে হবে। আপনারা ভয় পাবেন না কোনো চাঁদাবাজকে, ভয় পাবেন না কোনো দুর্নীতিবাজকে, ভয় পাবেন না কোনো দখলদারকে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায়েন না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল এবং সেই মানুষেরা কত কত আন্দোলন গড়ে তুলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 জন মানুষ নিয়ে দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণ অভ্যুত্থানে আপনারা মনে মনে 10 জন, 20 জন, 100 জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ, হাজারে হাজারে মানুষ, আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসাব
ভাব আমাদেরকে দেখায়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় যশোরবাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় যশোরবাসী, আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। প্রিয় যশোরবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড়া করাতে হবে। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় হইতে দেওয়া হয় নাই। বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে। যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে। তাই হাসিনার ভাগ্য ভালো, তারা 16 বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোন দলের অনুসারী হবে না, সরকার দলের অনুসারীও হবে না। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোন দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোন রাজনৈতিক দলের নেতা, সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে। আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার, তারা ডিজিএফআই অফিসার, তারা গুমের সাথে জড়িত হবে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা বন্ধুগণ, নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন। যারা তিনটা ভোটকে নস্যাৎ করেছে, জনগণের ভোটাধিকারকে যারা নস্যাৎ করেছে, এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন, এই দুদক, এই পিএসসি যেরকম ভাবে আগে নিয়োগপ্রাপ্ত হবে, এখনো নাকি সেইভাবেই নিয়োগপ্রাপ্ত হবে। আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারই আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণ অভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই অন্ধকার। কিন্তু এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত
প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করব। প্রিয় যশোরবাসী, আপনারা যে এসেছেন, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি এবং শ্রমিক উইং এবং যশোরের সাধারণ ছাত্রবৃন্দ এবং আমাদের গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের এখানে যশোরে যারা রয়েছেন, আমাদের 158 জন সমন্বয়কের মধ্যে 2 জন আপনাদের এই যশোর এলাকার সন্তান। আমাদের রয়েছে সাকিব শাহরিয়ার ভাই, আমাদের রয়েছে খালেদ সাইফুল্লাহ জুয়েল ভাই, আমাদের রয়েছে ইয়াহিয়া জিসান ভাই। ইনশাআল্লাহ তারা যশোরবাসীর মানুষের পক্ষে থাকবে, মানুষের অধিকারের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে এবং এই যশোরকে যে হারানো ঐতিহ্য, যে হারানো সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরিয়ে আনবে। যশোরবাসীর যে প্রকৃত উন্নয়ন, সেই উন্নয়ন নিশ্চিতে কাজ করবে। ইনশাআল্লাহ আপনারা যশোরে শক্তিশালী ঘাঁটি তৈরি করুন।